ঈদ আনন্দ মেলা যেন মানুষের মেলাতে রূপ নিয়েছে। এত পরিমাণ মানুষ এই ঈদের পরবর্তী সময়টা উপভোগ করার জন্য বের হয়েছে যা বলার মতো না। একটা সময় দেখা যেত মা বোনরা শুধু আত্মীয় স্বজনের বাসায় ঘোরাফেরা করতো। এখন দিন দিন সুন্দর জায়গা, সুন্দর স্পট, সুন্দর পরিবেশ খোঁজার জন্য মানুষ ঘর থেকে বের হয়। এমন কোনো ফ্যামিলি নেই যে তারা বাসায় বসে আছে। মা বোন থেকে শুরু করে বাচ্চা কাচ্চা যত মানুষ আছে ফ্যামিলি সবাই মিলেই এই আনন্দটা উপভোগ করার জন্য আশেপাশের সুন্দর জায়গাগুলোতে এসে ভিড় জমাচ্ছে। যেমনটা দেখেছিলাম গতকাল জামশা ব্রিজের চারপাশটা অঞ্চলে এত পরিমাণ মানুষ যা হাঁটার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সেই দৃষ্টিকোণে আজকে আমরা বড়াইটাতে আসছি। বড়াটিয়ার এই সুন্দর জায়গাটা নদীর পার ঘেঁষে ভাসমান রেস্টুরেন্ট আছে, এখানে উপরে রেস্টুরেন্ট আছে এবং কি স্পিড বোট আছে। এই সব জায়গাটা নিয়ে সুন্দর একটা দর্শনীয় স্থান বা ঘোরাফেরার মতো একটা জায়গা হয়েছে। মানুষ প্রতিনিয়ত এখানে সময় কাটানোর জন্য আসে। চলুন আপনাদের একটু সামনে এগিয়ে নিয়ে দেখাই কি পরিমাণ মানুষ বের হয়েছে যা বলার মতো না। হাঁটার জায়গা পর্যন্ত নাই। আমি হেঁটে যাওয়ার জন্য মাঝে মাঝে খুব বিরক্ত বোধ হতো, কারণ এত পরিমাণ পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষ বেশি। তাদের জন্য হাঁটা চলা দায় হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। দেখেন আমি এত চিবাচিবির মধ্য দিয়ে এই কাজ চিয়েতে এরকম আশপাশ কেটে যাচ্ছি, তারপরে মানুষ কমতেছে না। পুরুষের তুলনায় মহিলা মানুষটা বেশি এখানে আমার মনে হয়েছে। এই দেখেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। মানুষ এখানে অন্যরকম কিছু আকর্ষণীয় কিছু ওরকম কিছু নেই, কিন্তু শুধু খোলামেলা জায়গা। আর এই যে বোট দিয়ে যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আসেন, এই যে একটা সামাজিক অবক্ষয় বলা চলে, মানুষের রুচির দুর্ভিক্ষ বলা চলে। এই সব কাজগুলো আমাদের না হলে আরও ভালো হয়। আমরা একটু ভালো কিছু করার চেষ্টা করি, বোট নিয়ে ঘুরি বা ফিরি বা একটা কিছু করি বা ফ্যামিলিগত সবাইকে নিয়ে একটু চলাফেরা করি, কিন্তু বোটে যে সব অসামাজিক কার্যকলাপগুলো ছেলেপেলেরা বিভিন্ন জায়গা থেকে এসে করে, এটা আসলে গ্রহণযোগ্য না। এখানে স্পিড বোট আছে, এই রাইড শেয়ার করার জন্য মূলত স্পিড বোট এবং কি যে হেলিকপ্টারের মতো একটা বোট দেখা যাইতেছে, সেইগুলোও কিন্তু এখান থেকে এই জামশা ব্রিজ পর্যন্ত যায়, আবার চলে আসে স্পিড বোটগুলা বা নৌকাগুলা। আমার বন্ধু সুজন, আমি আরও আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে মূলত আমরা বের হয়েছিলাম এই জায়গাটিতে আসার জন্য। গতকাল আমরা ছিলাম জামশা ব্রিজের আশপাশে ঘেঁষে। ইতিমধ্যে এখন আমাদের বন্ধু জাহিদ এবং কি বিদ্যুৎও আমাদের সাথে জয়েন হলো। আমরা এই 4-5 বন্ধু মিলে মূলত একসাথে একটু ঘোরার জন্য মূলত এই জায়গাটাতে আজকে আসি। হঠাৎ করে বিকেলে প্ল্যান হলো যে কোথায় যাওয়া যায়, নতুন একটা জায়গা যাই, দর্শনীয় একটা জায়গা যাই। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের খুব একটা সময় ছিল না বলে আমরা 4 জন মিলে, এবং সাথে আমাদের বিদ্যুৎ আছে ক্যামেরাম্যান হিসেবে, ক্যামেরাম্যান হিসেবে মিলন আছে শুধু, এই আমরা 5 জন। এই 5 জন মিলেই পরে সিদ্ধান্ত নিই, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, খুব একটা দূরে যাওয়া যাবে না, তাহলে আমরা আপাতত গতকাল ছিলাম যেহেতু জামশা ব্রিজের এখানে, আজকে আমরা যাই বড়াটিয়াতে। আমরা সবসময় একটা নিরিবিলি সময় স্পেন্ড করার চেষ্টা করি, চা খাওয়ার একটা সর্বশেষ সময় একটা চা উপভোগ করার জন্য চেষ্টা করি, যেহেতু আমরা বিড়ি সিগারেট খাই না কেউই। এর জন্য আমরা চাটা নিজেদের মধ্যে উপভোগ করে চলে আসি এখান থেকে।